ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকালবেলা থেকে অনেকটা চাপে আছি, কেন কি সমস্ত কিছু জানতে পারবে তোমরা, পুরো ভিডিওটা দেখো। তো এখন আমি একটু ছাতু খাচ্ছি। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে অনেক সকালে, এখন প্রায় 11টা বেজে গেছে। এখন একটু খিদে পেয়ে গেল, এতক্ষণ বসে বসে এডিট করছিলাম, তো এডিট করে উঠে ভাবলাম খেয়ে নিই, কারণ এখন আমার মাথার উপরে অনেক কাজের প্রেশার রয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে মাসি ফোন করে খবর দিল যে আজকে আসবে না। ব্যাস, আমার মাথায় অমনি বাজ পড়লো। এমনিতেই আজকে বৃহস্পতিবার, তারপরে আজকে আমার কাচাকুচির ডেট মানে দিন ছিল, কাচতে হতো, শ্যাম্পু করবো, তারপরে পুজো দেবো, এইসব প্ল্যান ছিল। কালকে এই প্ল্যান নিয়েই রাত্রে শুয়েছি, হঠাৎ করে সকালবেলা প্ল্যান সব ক্যান্সেল হয়ে গেল। 9টার সময় মাসি ফোন করলো। এবার এখন তো তার মানে বুঝতে পারছো সমস্ত কাজ এখন আমাকে করতে হবে। এক গামলা বাসন রয়েছে, 2 ঘরের বিছানা আজকে তুলবো ভেবেছি, আর ভেবেছি বলে না, আজকে তুলতেই হবে। কাচতে না পারি, তুলতে তো হবে। 2 ঘরের বিছানা তুলতে হবে, ঘরদোর একটু মোছামুছি, পরিষ্কার ঝাড়াঝাড়ি এইসব করতে হবে। তারপর অনেক কাজ আছে, অনেক। এই আমার ঘর মোছাও করতে হবে, ঘর মোছা, বাসন মাজা, ঘর মানে যাবতীয় যা কাজ সব করতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, পড়াতে এসেছিলো বাবাইকে, তখন উঠে চা করে দিলাম স্যারকে, আমি চা খেলাম, বাবাই পরোটোরে স্মুদি খেলো, খেয়ে এখন গেছে খেলতে। এখন বাজে সকাল 11:30। সকালের ব্রেকফাস্ট এসব করে টোরে সকালবেলা পড়িয়ে চলে যাওয়ার পরে আমি এডিটে বসেছিলাম, এডিট করছিলাম। আর সকাল থেকে কয়েকটা কাজ করেছি, যেমন এই ঘরে ওই ঘরে যেই টোটাল 2টো, ওই ঘরে 2টো, এই ঘরে একটা, 3টে কম্বল ছিল, 3টে কম্বলকেই বাইরে টানা রোদ আছে, এখন গরম পড়ে যাচ্ছে, তো রোদে দিয়ে ভাবছি তুলে দেবো, অন্তত বড়োটা তুলেই দেবো, ওই জন্য রোদে দিয়ে রেখেছি। আজকে সারাদিন রোদ খাক, সন্ধ্যেবেলা তুলে দেবো। আর এই যে পর্দাটা চেঞ্জ করেছি আজকে, এখানে যেই ঘি কালারের পর্দাটা ছিল ওটা তো একদম কালো পুষ্টি হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি, ওটা হচ্ছে কাচবো। তো এই যে এই পর্দাটা লাগালাম, এটা মোটা সোটাও আছে, রোদের তাপটাও কম লাগছে, ভালো বেশ। এখন আমি বিছানার চাদর বের করবো, 2 ঘরের বিছানা তুলবো, তুলে রেখে ঘরদোর পরিষ্কার করে রেখে তারপরে এই যে বাসন, এগুলো সব এই যে এটাও বাসন একটু, আর এখানেও তো কিছু কিছু রয়েছে, ছেটানো রয়েছে বেসিনের মধ্যে। সকাল থেকে যা যা হয়েছে, চায়ের বাসন, বাবাইকে স্মুদি করে দিলাম, সেসব বাসন রয়েছে। কিন্তু আজকে একটাই বাচ্চা, যে তরকারি রান্না করতে হবে না, ডাল ভাত রান্না করব। কালকে যা মাংস রান্না করেছিলাম, গিলামেটের চচ্চড়ি আছে, 1 পিস মাছ আছে, সবজি তরকারিও কিছু কিছু আছে, ওই জন্য এটাই একটু বাঁচোয়া। এখন দেখি বিছানা তুলে কাচতে পারি কিনা, এখন কাচতে পারবো কিনা বলতে পারছি না। এখন চল জোর কদমে কাজকর্ম শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। আজকে এই বিছানার চাদরটা তো তুলে কাচতে হবে বলে কালকে আমি ওই জন্য রান্নাটা বেশি বেশি করে রেখেছি, আজকে যাতে রান্নার চাপ না থাকে। কিন্তু সেটাই হলো, কিন্তু এই যে মাসি আসলো না বলে অনেকটা কাজে আমার মানে ব্যাঘাত ঘটলো। কাচাকুচিটা আর আজকে হলো না, কারণ এত মানে করে পারবো না। ঘর মোছা, বাসন মাজা রয়েছে, তারপরে এই যে আজকে একটু এক্সট্রা কাজ যেগুলো করছি না, ঘরদোর পরিষ্কার করা। এবার যখনই আমি বিছানার চাদর পাল্টাই, তখনই ঘরের যাবতীয় যা আসবাবপত্র আছে, জানলা থেকে শুরু করে যা কিছু আছে ঘরে, সমস্ত কিছু একটু মুছে নিতে হয়। ধুলো ধুলো পড়ে, তো এই প্রত্যেক দিন তো এগুলো মোছা সম্ভব হয়ে ওঠে না। যেগুলো মানে দেয়াল থাকে, জানলা থাকে, ওই জানলার যেই পর্দার রডগুলো থাকে, সেগুলোও অনেক ধুলো পড়ে যায়। সেগুলোই আমি যখন বিছানার চাদর তুলি, তখনই ওই সপ্তাহে 1 দিন করে মুছে দিই। আর শোকেস টোকেস এগুলো মোছা হয় ডেলি। তবে মাসি এসে ঘর ঝাড়া মোছা করে দিয়ে গেলে আর বাসন মেজে দিয়ে গেলে আমি বিছানার চাদর তুলে নিতাম। আর কাচাটা সকাল সকাল কেচে কুচে আমি স্নান করতাম, আর আজকে বৃহস্পতিবার পুজো দিতাম শ্যাম্পু করে। সেটাই আমার মানে প্ল্যানে ছিল কালকে। কিন্তু অনেকটা কাচাকুচি হয়েছে, 1 গামলা মতন, কিন্তু আমি কাচতে পারিনি। আর আজকে ভালো রোদ ছিল, জানো তো। কালকে আবার বাড়িতে থাকবো না, কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, ওই জন্য আজকেই ইচ্ছা ছিল শ্যাম্পু করার আগে কেচে দিলে কি হয়, মাথা আবার নোংরা হয় না, দেখবে কাচতে গেলে এই নোংরা জল টল ছিটে আসে, তো সেটাই তো আর হলো না, কি করা যাবে। মাসি ফোন করে বললো শরীরটা খারাপ আছে,
সেখানে তো আর কিছু বলা যায় না। তো যাই হোক, আমাদের ঘরটা দেখো পরিষ্কার করে নিলাম। দেখছো তো তোমরা পুরো ফাস্ট ফরওয়ার্ডে, বুঝতে পারছো না, অনেকক্ষণ সময় লাগে কিন্তু, আধা ঘন্টা 40 মিনিট করে এক একটা ঘরে লাগে, তার বেশি ছাড়া কম না। তো সমস্ত কিছু ঘরের যাবতীয় যা ছিল, খাটের থেকে শুরু করে আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, আর ওই যে ফুল টুল যেগুলো ছিল, ঘরের দরজা, সমস্ত কিছু মুছেছি। এবার এই ডাইনিংয়ের এখানটায় ফ্রিজটা একটু মুছে নিলাম। ফ্রিজটা না ভিজা ন্যাকড়া দিয়ে মুছতে হবে, কেমন হাতের ছাপ 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 দাগ হয়ে গেছে। তারপরে এই যে কিচেনের যে ক্যাবিনেটগুলো, সেগুলোও একটু মুছে নিলাম। এখন শুকনো ন্যাকড়া দিয়ে মুছছি, তারপরে আর একবার করে ভেজা ন্যাকড়া দিয়ে বুলিয়ে নেব তার উপর থেকে, তাহলে বেশ চকচক করবে। তারপরে এই বাথরুমের দরজা, এই যে এই আয়না, তারপরে ক্যাবিনেট, এগুলো সব কিছুতে জলের দাগ হয়ে যায়। ক্যামেরায় তো বুঝতে পারছো না তোমরা, মানে নোংরাটাও বুঝতে পারছো না, পরিষ্কার করার পরেও কেমন হচ্ছে দেখতে সেটাও বুঝতে পারছো না। ক্যামেরায় অতটা তো ভালোভাবে ধরা যায় না, তবে আমি নিজের চোখে দেখছি তো নিজে বুঝতে পারছি। মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিস থাকলে অনেক স্যাটিসফ্যাকশান থাকে কিন্তু। তো ওইদিকে ডাইনিংটাও মুছে আসলাম, ঝটাপট ঝটাপট করে কাজ করে চলে আসছি। আমি একদম যত ফাস্ট ফরওয়ার্ডে করা যায় ভিডিওটা ততটা করেছি। 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরে এই ভিডিও শ্যুট হয়েছিল। সেটাকে মনে হয় ছোটো করতে করতে 15-17 মিনিটে এনেছি আমি। তাহলে ভাবো কতটা ফরওয়ার্ড করেছি, ফাস্ট করেছি আর কি। তো এদিকে দেখো, এই দেখো জানলাগুলো মুছে নিচ্ছি। এই ঘরের জানলা মোছাটা শ্যুট করেছি, ওই ঘরের জানলা মোছাটা শ্যুট করিনি। অত করলে তো ভিডিও আমার মানে অনেক বড় হয়ে যাবে, আর এডিট করতেও সমস্যা হয় বড় ভিডিও, ওই জন্য। আর এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করব। আর ওই যে নিচে ফেললাম দেখলে আসন, ওটা ঠাকুরের আসন, অনেক দিন ধরে কাচা হয় না, ভাবলাম ধুলো পড়েছে, ওটাও একটু কেচে দিই, নোংরা হয়েছে। আর খাটটাও মুছে নিচ্ছি। এই মোছামুছিগুলো না বিছানাটা তোলার আগেই করছি, কারণ বিছানা তোলার পরে আবার মানে মুছলে সেটা কাঁচা চাদরটা পাতা হবে তো ধুলো ধুলো হয়ে যায়। এই ট্রফিগুলোও ভালো করে মুছলাম, ধুলো পড়ে যায়, ধুলোর একটা আস্তরণ পড়ে। জানলা টানলা তো আমার সারাদিনই ঘরের খোলা থাকে। রাস্তার পাশে বাড়ি, যদিও এখন একটু ভেতরের দিকে হয়ে গেছে, তবে সামনে তো ফাঁকা উঠোন, না গাছপালা আছে না বাড়িঘর আছে, পুরো সোজাসুজি ধুলোটা আসেই। জানলা টানলা খোলা থাকলে আসবেই। আর উঠোনেও যেহেতু আমাদের বালি মাটি, ধুলোর সময় তো হয়ই। তো এই যে বিছানার চাদরটা পেতে দিলাম এই ঘরে, ওই ঘরে তো পেতে দিয়ে এসেছি দেখলে। বালিশের কভারগুলোও খুলতে হবে এখন, অনেক দিন মানে 2বার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, তারপরে আজকে এই ঘরের বালিশের কভার চেঞ্জ করছি। এই ঘরে যেহেতু শোয়া হয় না, অতটা অসুবিধা হয় না। আর এইগুলো কেমন হয়ে গেছে দেখো, বালিশগুলো আমি এখন আর পরালাম না, পরে এখন পুরো রোদে রেখে দিচ্ছি, রোদে গরম হোক, বিকেলের দিকে কি সন্ধেবেলা সময় পাবো ধীরে সুস্থে, তখন কভার পরিয়ে নেব। এখন গুছিয়ে রাখলাম। আর আমাদের ওই ঘরে যেই বালিশগুলো ছিল সেগুলোতেও আমি কভার পরাইনি, এই ঘরে জানলা এনে রেখে দিলাম। তো এই যে এত জামা কাপড় দেখো, 1 গামলা হয়েছে, সব গুটিয়ে রেখে দিচ্ছি। আজকে আর তো কাচা হবে না, দেখি কবে কাচতে পারি। এখন ঘরগুলোর বিছনা তোলা, ঘরের সমস্ত ফার্নিচার মোছা হয়ে গেছে। এইদিকে ফ্রিজগুলো শুকনো ন্যাকড়া দিয়ে একবার মুছলাম, ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম, সব ক্যাবিনেট সমস্ত কিছু, টেবিল চেয়ার সব। এই জুতো সুর একটা মুছেছি। এই ঘরের বিছনাও সব পরিষ্কার করে রোদে টোদে দিলাম, ওই বালিশগুলো। এখন ঘর ঝাড়বো, পাপোশগুলো সব বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে এসেছি, এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তাই বাসন মাজবো। কত ধুলো ছিল আলমারির পেছনে, দেখো দেখো আলমারির পেছনে পুরো ঝুল হয়ে গেছিলো, ঝুলের মানে ধুলো ধুলো হয়ে, সেগুলো সব বের করলাম ঝাড় দিয়ে। এই কোণার থেকে এই কোণায় ছিল, সব ঝাড়লাম। গরম লাগছে প্রচণ্ড, আজকে হাঁপিয়ে যাচ্ছি, ঘেমেও যাচ্ছি, এই গরম পড়েই গেল, শীতকালটা চলে গেল। সত্যি আজকে এত গরম লাগছিল, গরমও পড়েছে, আবার এত কাজ করছি বলে ওই কারণেও হয়তো আমার গরম লাগতে পারে। বীভৎস গরম লাগছিল, মানে ঘর ঝাড় দেওয়ার পরে ফ্যানটা চালিয়ে আর যাবতীয় কাজ করেছি, মানে এতক্ষণ বিছানার চাদর টাদর সব পাল্টাচ্ছিলাম ফ্যান চালিয়ে রেখে ফুল স্পিডে, এত গরম লাগছিল। রাত্রেবেলা করে তো ফ্যান চালাতে হচ্ছে, তাও আবার কি ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু একটু, তখন ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতে হচ্ছে। আজকে তো ভেবেছি সব ব্ল্যাঙ্কেট তুলে দেবো, এখন দেখি আবার তুললে আবার ঠান্ডা যদি পড়ে, তখন রাতের মানে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, চাদরে আবার মানায় না, এদিকে ফ্যান চালাতে হয়, এমন একটা বাজে ওয়েদার না। এই করেই সবার গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া এরকম হচ্ছে, আমারও তো তাই। আজকে এত ধুলোর কাজ করে সন্ধেবেলার দিকে করে নাক দিয়ে জল পড়ছিল, গলা ব্যথা, গলা ভার ভার এরকম হচ্ছিল। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাসন মাজতে আসলাম। ঘর এখনও মুছিনি কিন্তু, দেখো বাসন মাজছি, এতগুলো বাসন তো পুরো সার্ফের ফেনা ফেনা জল নিচে পড়বে, মানে একটু আধটু তো নিচে ছিটিয়ে পড়বেই, ওই জন্য আগে বাসন মেজে তারপরে ঘর
মুছবো তাই ভেবেছি। আর ওই নীল গামলাটার থেকে সমস্ত বাসন খালি করতে পারিনি, ওর মধ্যে প্রেশার কুকার আছে, বড় কড়াই রয়েছে, তো সেইগুলো মাজিনি। আর বেশিরভাগ মানে 90% বাসন মেজে নিলাম, মেজে এই ছোটো গামলাটার মধ্যে উবুড় করে রাখলাম। এবার গামলা থেকে বাসন হয়ে গেছে বেশি, এই জন্য দেখো উঁচু হয়ে রয়েছে। আর বাদ বাকি যেগুলো রয়েছে ওগুলো থাক, কালকে মাসি এসে মেজে দেবে, কারণ অত বাসন এখন মাজা ওই বেসিনে না সম্ভব না, দেরিও হয়ে যাচ্ছে। আর মাজা যায় না, মানে বেসিনের মধ্যে না কড়াই মাজা যায় না ভালোভাবে। তো এই ঘরটা ভালো করে মুছে নিলাম, খাটের তলা টলা আজকে পরিষ্কার করেছি, যদিও আমার খাটের তলায় কিছুই নেই, পুরো ফাঁকা। মাসি মুছে ভালোভাবেও, কিন্তু আজকে ওই একটু ঝুলটুল ঝেড়েছি না, ওপর থেকে দেয়াল টেয়াল করে ঝেড়েছি, একটু নোংরা পড়েছিল খাটের তলার দিকে, সেটা আমি ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম। আর এবার এই যে রান্নাঘরটা মুছবো। আর এই যে কাচের টেবিলটা দেখতে পাচ্ছ, ডাইনিং টেবিল, ওর তলায় যেই মানে রড দিয়ে ডিজাইনটা করা রয়েছে না, স্টিলের ডিজাইনটা, ওটাতে কি ধুলো পড়েছিল, এতদিন আমি খেয়ালই করিনি, আজকে দেখলাম। তো সেটাকে ভালো করে মুছলাম ভেজা ন্যাকড়া দিয়ে, এখন একদম চকচক করছে। তাই ঘরটা মুছে নিই, ঠাকুর ঘরটা ফার্স্টে মুছে নিয়েছি, মানে সবার ফার্স্টেই মুছেছি, ওটা শ্যুট করা হয়নি। সবসময় যখন মাসি আসে তখন আমি বলি যে ফার্স্টে ওই ঠাকুর ঘরটা মুছবে, আর আমিও যখন মুছি তাই করি, ঝাড়া মোছা দুটোই ওই ঘরটা দিয়ে আগে শুরু করি, তারপরে বাদবাকি ঘর। আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, এখন ওদের খেতে দিয়ে আমি যাব স্নান করতে। এখন আমি স্নান করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আর বাবাই দুজনের খাওয়া হয়ে গেছে, ওদের আমি স্নান করতে যাওয়ার আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। আর ওই কাজ করতে করতে ডাল আর ভাত করে নিয়েছি, কারণ দেরি হয়ে যাচ্ছিল প্রচণ্ড। আমি স্নান করে আসলামই, এখন 3:30 বাজে। বাবাই খেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই গেছে প্র্যাকটিসে, আর এখন আমি গিয়ে পুজোটা দেবো, পুজো দিয়ে খাবো। চলো। এই যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল, আর এই যে বাবাই ঘুমাচ্ছে এখানে, দেখো বালিশের কভারগুলো মানে পরাতে পারিনি, এখন এই ভাত টাত খেয়ে দিয়ে তারপরে গোছাবো। আর এখানে জামা কাপড়গুলোও সব তুলে এনেছি রোদের থেকে, গোছাতে হবে, বালিশের কভার পরাতে হবে। আর মনে হচ্ছে না এখন আর আমি কিছু করতে পারবো, হাত পা কাঁপছে, মানে মনে হচ্ছে টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড মনে হচ্ছে। এখন খেয়ে একটা ঘুম দিই। রান্না করেছি শুধু মুসুরির ডাল আর ভাত, এটাই আজকে রান্না করলাম, আর কালকে সব তরকারি ছিল। এই যে মুসুরির ডাল করেছি, আর এখানে গরম ভাত করেছি। ওই বাড়ির দিদিভাইরা দিয়ে গেল ওই যে মাছের ঝোল, আর এটা চাটনি, এটা বোধহয় ভোলা মাছ কি তেলাপিয়া মাছ হতে পারে, সর্ষে বাটা দিয়ে ঝাল। আর এখানেও অনেক কিছু তরকারি ছিল, ফ্রিজে বের করে রেখেছি। ওদের যা খাবার খেয়ে নিয়েছে, এখন ওইগুলো আমার খেতে হবে। এখানে অর্ধেক মাছ রয়েছে, আর ওই কালকের ওই গিলেমেটের চচ্চড়ি রয়েছে একটু, তো এইসব দিয়ে আমি খেয়ে নিই। তো সব কিছু তরকারি শেষ করতে পারবো না, থাকবে যা থাকবে রাত্রে খাবো। চলো এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিই, বিকেলে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং, এখন সন্ধে 8টা বাজতে যায়। আর সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম অনেক বেলায়, তো প্রায় 4টের সময় আমি ভাত খেয়েছি, ওই জন্য আজকে সন্ধেবেলা আর তখন চা খাইনি, এখন একটু দেরি করেই চা বসালাম, একদম পেটে খিদেই ছিল না ওই জন্য। আর এখন 8টা বাজছে, এখন একটু ইচ্ছা করছে চা খায়। আর গলাটা এত ভার হয়েছে, আমার গলা ব্যথা, গলা খুসখুস করছে, ঠান্ডা লেগে গেছে, মানে এত ধুলো উড়েছে, নাকে মুখে ধুলো গেছে, তো ডাস্ট অ্যালার্জি টাইপের এরকম হয়েছে, হাঁচি আসছে বারবার, আর নাক দিয়ে জল পড়ছে। তো এখানে দেখো চা করেছি, 3 কাপ চা বানাচ্ছি। বাবাইয়ের একটা বন্ধু এসছে, মানে অনিকেত এসছে, বাবাই এখনও শুয়ে রয়েছে জানো তো, সেই দুপুরে ঘুমিয়েছে না, এখন জেগে রয়েছে যদিও, তবে খাটে রয়েছে, শুয়েই রয়েছে, ওকে ডেকেই যাচ্ছি তখন থেকে। আমি বললাম ওর, তুই সেই সন্ধে দেওয়া হয়ে গেছে কখন। আর দুপুরে তো সেই পুজো দিয়ে তারপরে খেয়ে শুয়ে পড়েছিলাম, প্রসাদও তোলা হয়নি, এই সন্ধেবেলা প্রসাদ তুলে অনিকেতকে দিলাম, বাবাইকে দিলাম, আমি একটু খেলাম। এখন ডাকছি যে আয় তোরা চা খেয়ে নে। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমাদের চাটা খাওয়া কমপ্লিট। আর বাবা ওই ঘরে টিভি দেখছে, কারণ কালকে সকালবেলা পড়া নেই, বিকেলে পড়া, তাই বলছে এখন পড়বো না, টিভি দেখছে। আমি আর জোর করলাম না, আমারও শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো নেল পালিশ পরবো, নেল পালিশগুলো তুললাম বসে বসে, এখন পরবো। পায়ে পড়েছি একটা, হাতে পরবো এখন। পায়েও পরেছি সবুজ রং, ডিপ সবুজটা পরেছি, আর এই সবুজটা ভাবছি হাতে পরবো, নিয়ন গ্রিন, এটা নিয়ন গ্রিন কালার। আর পায়ে যেটা পরেছি সেটা ডিপ সবুজ, দেখা যাচ্ছে।
আর দেখার দরকার নেই, পা দেখার দরকার নেই কারণ। এখন যাই, আমিও ওই ঘরে যাবো, বাবাই বসে টিভি দেখছে, টিভি দেখবো আর বসে বসে নেল পালিশ করবো। আর রাত্রেবেলা মনে হয় একটু ভাত রান্না করতে হতে পারে, তো ওই তরকারি যা আছে হয়ে যাবে। ওই ওই দিদিভাইদের বাড়ি থেকে মাছের ঝোল মাছ দিয়েছিল না, তার মধ্যে 2 পিস মাছ রয়েছে, আমার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। আর ডাল রয়েছে, আর ওই গিলে মেটের চচ্চড়ি অল্প একটু রয়েছে, বাবাইয়ের হয়ে যাবে। আর যদি না খেতে চাই ডিম ভেজে দেবো ওকে, আর ওর বাবাকে ডিম ভেজে দেবো, আর ওই মাছ দিয়ে হয়ে যাবে সবার। ভাত যদি করতে হয় একটুখানি করবো, না হলে হয়েও যেতে পারে, যদি সবাই অল্প অল্প খায় তাহলে হয়েও যেতে পারে। এখন দেখি একটু টিভি চালাই। আর এইখানে বালিশের কভারগুলো সব পরাতে হবে, ওই ঘরের বালিশের কভার পরিয়ে নিয়েছি 3টেই, আর এইগুলো জামা কাপড়গুলো গোছাবো এখন। আর এই বালিশের কভারগুলো সব আলমারিতে মানে শোকেসে রয়েছে, সেগুলো বের করে আগে পরিয়ে নিই, তারপরে নেল পালিশ পরিয়ে, নইলে নেল পালিশ পরে আর কোনো কাজ করা যাবে না। ভালো কথা মনে পড়েছে। এই ঘরে আমার যেই 5টা বালিশ রয়েছে, ওগুলো বালিশ কম, ওগুলো বেশিরভাগই সব টেডি বিয়ারের ভেতরে যেই তুলো ছিল সেই দিয়ে তৈরি করা। 2টোই বোধহয় এমনি নর্মাল তুলোর বালিশ আছে, আর 3টে বালিশই টেডি বিয়ারের ভেতরের ওই লাইলন তুলো দিয়ে তৈরি করার জন্য একদম স্পঞ্জের মতো, আর একদম পাতলা হয়ে গেছে, বসে গেছে। তো যত ছোট ছোট কভারগুলো সেগুলোই এগুলোতে হয়। আর যেই কভারগুলো আর আমি ইউজ করি না, একটু মানে ছেড়ে নিই, তবে রং চটে গেছে, কোনো সেটেরগুলো নেই, সেটের গুলো একটা ছিঁড়ে গেছে, একটা ভালো আছে, সেইগুলো মানে সব আর কি আলাদা আলাদা, একটাও কোনো সেট নেই এখানে। দেখো আলাদা আলাদা করে মানে 5 রকম কভার এই বালিশে পরাতে হয়, এগুলো ইউজ হয় না যদিও। আর বালিশের এই কভারগুলো ফেলেও দেওয়া যায় না, মানে একটা খারাপ হয়ে গেছে একটা ভালো আছে, এগুলো এইভাবে ইউজ করে নিই আমি। তো বালিশের কভার চেঞ্জ করা হয়ে গেল, আর এখন যেই জামা কাপড়গুলো রয়েছে সেগুলোই গুছিয়ে নেব। দুপুরে তো আমার এত টায়ার্ড লাগছিল, তখন আর না ইচ্ছা করছিল কোনো কাজ করতে না কিছু, মানে একটুখানি শুয়ে মানে রেস্ট নিয়ে তারপরে শরীরটা এখন ভালো লাগছে। তো এখন এই যে এইগুলো গুছিয়ে নিই, তারপরে নেল পালিশ পরবো একটু। আর হ্যাঁ, সন্ধ্যেবেলা গিয়ে আবার একটু ভুরু তুলে এসেছি, বললাম না কালকে একটু যাওয়ার ইচ্ছা আছে এক জায়গায়, সেই কারণে। তো এইটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা। আর এই যে কালকে নেল পালিশ পরেছিলাম আর দেখানো হয়নি, তো তাই। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।